আমি কি পারবো? একটা দেশ আগাবে এভাবে যদি নারীরা সেখানে ফিনান্সিয়াল ভাবে স্ট্রং হতে পারে। আমার ফ্যামিলিতে কেউ কোনো জব করে নেই, তাদের কাছেই শুনতাম যে জবের থেকে বিজনেস ভালো। বাচ্চা হওয়ার পর যখন ওর সাথে সময় কাটাতাম তখন দেখতাম যে ও ডেজার্ট অনেক পছন্দ করে, তারপর ওর জন্য নতুন নতুন কিছু আমার বানিয়ে দেওয়া লাগতো। তো বিভিন্ন সময় ইউটিউব দেখে টেখে আমার আসলে এটা সেটা মেক করা লাগতো এবং সবাই ওইটা খেয়ে অনেক প্রশংসা করতো। ওইটার উপর একটা আগ্রহ তখন থেকেই জন্মানো শুরু করে। বিজনেসের জন্য সবার আগে যেটা লাগে ফান্ডিং, তো আসলে কেউই ওরকম ভাবে রাজি হচ্ছিল না। আমার কিছু গোল্ড ছিল, ওইটা আমি বিক্রি করে দিয়েছি কাউকে না জানে। দেন ওইটা টাকা দিয়ে ওভেন টোভেন এবং যা যা ইকুইপমেন্টস, কারণ ইকুইপমেন্টসগুলো অনেক এক্সপেন্সিভ, ওইটা কেনা। সাথে সাথে কিছু ইনস্টিটিউটে ট্রেনিং নেওয়া শুরু করলাম। 4-5টা কোর্স একসাথে চালাচ্ছিলাম, এগুলো প্র্যাকটিস হচ্ছিল। অনেক 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 জিনিস নষ্ট করে টোরে, যাই হোক তারপর যখন আমি আমার রেসিপি বিল্ড আপ করতে পেরেছি তখন আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, আমি এখন কিছু একটা করতে পারি। পেজ খোলার মাত্র 15 দিনের মধ্যে আমার ফার্স্ট অর্ডার চলে এসেছিল। কেক তো বানিয়ে ফেলেছি, কিন্তু এই ডেজার্টটা 3 ঘন্টা 2 ঘন্টার জার্নিটা কিভাবে করবে, এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর একটা কাজ যখন করি ওইটা আসলে নিজের একদম বাচ্চার মতো। আমার বাচ্চাটা একটু অসুস্থ, ও হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ঠিক আছে, এছাড়া ওর আরও কিছু হেলথ ইস্যু আছে। তো ওকে ম্যানেজ করে এই কাজটা করা, এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রাগলিং। আমার হাজব্যান্ড মোটামুটি সব দিক থেকে আমাকে সাপোর্ট করেছে। ব্যস্ততার কারণে বাচ্চাকে সময় দিতে পারছি না, তো ওই সময়টা ও আমার বাচ্চাকে দিয়ে থাকে এবং ও দেখা যায় যে আমার বাচ্চার খুব ভালো করে টেক কেয়ার করে। আমি তো অনলাইন বিজনেস করি, তো ক্লায়েন্টরা খেয়ে আমাকে জাস্ট রিভিউ দেয়, কিন্তু একদম সামনাসামনি কিন্তু কখনো আমার দেখা হয় না যে ক্লায়েন্টের আসলে খেয়ে কেমন লাগে, তাদের এক্সপ্রেশনগুলো কেমন হয়। তো আমার খুব ইচ্ছা যে একবার অনেক মানুষকে আমি আমার এই ডেজার্টটা খাওয়াবো এবং একদম সামনাসামনি তাদের রিভিউটা বা তাদের কমেন্টগুলো কেমন আসবে সেটা আমার খুব জানার ইচ্ছা। মেয়েদের নিয়ে কাজ করছি, মেয়েদের সাথে আমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই সংখ্যাটা আরও বেশি বাড়ানো, নিজের বিজনেসটাকে আরও একটু বড় করা, ঘরের গণ্ডি পেরিয়ে আমার একটু বাইরে আউটলেট দেওয়া, এই ধরনের একটা চিন্তাভাবনা আমার আছে। সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা এমন নারী উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসুন তাদের মতো আমরাও যে যার সামর্থ্য অনুযায়ী পরস্পরের সঙ্গে ভাগ করে নেই ইফতারের আনন্দ, ছড়িয়ে দিই ঈদের খুশি সবার মাঝে।